আমার ভাইয়েরা, যেমন করে গত কিছুদিন আগে সিরিয়া বিজয় করে দিয়েছেন কে, এভাবে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি যতই ষড়যন্ত্র, ইহুদি আর খ্রিস্টানরা যতই ষড়যন্ত্র করুক না কেন, স্বৈরাচারীরা যত ষড়যন্ত্র করুক না কেন, তার পাপের বোঝা যখন বার হয়ে যাবে দেখবেন হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা ভালো করে শুনেন, মুসলমানদের হাতে বিজয় করে দিবেন একজন, জোরে বলেন তিনি কে? 3 নাম্বার হলো সমাজের মধ্যে জেনা এবং ব্যভিচার বেড়ে যাবে। সুবহানাল্লাহ। জেনা এবং ব্যভিচার বেড়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আবার কয় সুবহানাল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সমাজের মধ্যে যখন জেনা ব্যভিচার বেড়ে যাবে, এখনো সমাজের মধ্যে জেনা ব্যভিচার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু যে অবৈধ সম্পর্ক করলে জেনা হয়, ব্যভিচার হয়, আমার ভাইয়েরা চোখের জেনা আছে, হাতের জেনা আছে, কানের জেনা আছে না নাই? আমার ভাইয়েরা, সমাজের মধ্যে জেনা এবং ব্যভিচার বেড়ে যাবে। 4 নাম্বার, খুন বেড়ে যাবে। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে সমাজের মধ্যে কি বেড়ে যাবে? খুন বেড়ে যাবে। আমার ভাইয়েরা, বর্তমানেও কেন খুন হয়, যাকে খুন করে তিনি জানে। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মন আমার কাদরে যেতে সোনার মদিনায় প্রাণ আমার কাদরে যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো যে মদিনা ধন্য হলো পেয়ে নবীর ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আরবের বুকে মক্কার পরে মা আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে জোরে সে বারম্বার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا اللهم صل على محمد পারেন তো সবাই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم এখনো যারা পায়নি দাওয়া কোরআনের এই মিছিলে এখনো যারা পায়নি দাওয়া কোরআনের এই মিছিলে শুনিয়ে দেই চলো সত্যবাণী পথ বাতলে দেই আমলের শুনিয়ে দেই চলো সত্যবাণী পথ বাতলে দেই আমলের বলে দেই বুকে টেনে
জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। পড়েন আমিন। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলের, বলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সালাতে আসো যদি প্রতিয়া জানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, সালাতে আসো যদি প্রতিয়া জানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম জোরে হয় রসনাই, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলের, বলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সাথী হলে তুমি এই কিয়ামতের দিনে, আল্লাহর রঙে হবে দুনিয়া রঙিন, আসবে আবার রাশেদার যুগ, আসবে আবার রাশেদার যুগ, মাজলুম ফিরে পাবে রহমের দিন, মাজলুম ফিরে পাবে রহমের দিন। এই পথ আল্লাহ রাসূলের পথ, এই পথ আল্লাহর রাসূলের পথ, যেই পথে সর্বদা থাকে রহমত, এই পথ আল্লাহর রাসূলের পথ, যেই পথে সর্বদা থাকে রহমত, প্রাণে প্রাণে নাজাতের বাজবে শানাই, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও সে মিছিলে স্বাগত জানাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তো
তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জমিনে কথা বলতে পারে নাই, কথা বলতে গেলেও ব্যারিকেড ছিল কি ছিল না? যেখানে কোরআনের মাহফিল, যেখানে তাফসিরুল কোরআন মাহফিল, সেখানে বাধা, মামলা আর হামলা ছিল কি ছিল না? কিন্তু আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এখন কি আর সেই মামলা আর হামলার ভয় আছে? জোরে বলেন আছে? তাহলে মুসলমান আমরা এখন আওয়াজ কি কম দেব না বেশি দেব? এখন আর কোনো ভয় নাই, কারণ নাস্তিক আর মুরতাদেরা অনেক ছিনিমিনি খেলেছে, ইসলামকে অনেক বাস দিয়েছে, সুতরাং আর কোনো বাস দেওয়ার জন্য কি নাই, সুযোগ নাই। সব নাস্তিক আর মুরতাদেরা লেজ গুটিয়ে পালিয়েছে। সুতরাং এখন আমাদের কথা বলার জন্য উর্বর সময়, এখন আমরা প্রাণ খুলে কথা বলবো। আল্লাহ কবুল করুক। সকলে পড়েন আমিন। আর একটু জোরে পড়েন আমিন। আমার ভাইরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারিমের 114টা সূরার মধ্যে হতে সিরিয়াল নাম্বার হিসেবে 99 নাম্বার সূরা, জোরে বলেন কয় নাম্বার সূরা? 99 নাম্বার সূরা। এই সূরাটা পবিত্র কোরআনুল কারিমের একেবারে শেষ পারা, 30 পারায় অবস্থিত। এই সূরায় সর্বমোট আয়াত হলো 8টি। জোরে বলেন কয়টি? রুকু হলো 1টি। সূরাটার নাম হলো সূরা জিলজাল। নাম কি? জিলজাল। এই সূরাটা মাক্কি না মাদানি নিয়ে মুফাসসিরিনে কেরামের মতভেদ থাকলেও, যেহেতু কোরআনুল কারিমের মধ্যে মাদানি উল্লেখ আছে, অনেক মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, বলেছেন যে এটা মাদানি সূরা। এটা কি সূরা? মাদানি সূরা। অর্থাৎ সূরাটা মদিনা শরীফে নাজিল করে দিয়েছেন কে? আর একটু জোরে পড়েন কে? সূরাটার নাম হলো সূরা জিলজাল। নাম কি? জিলজাল। জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প। তার মানে হলো এটা হলো ভূমিকম্পের সূরা। জোরে বলেন কিসের সূরা? ভূমিকম্পের সূরা। আমরা ইনশাআল্লাহ এই সূরা আলোকে আজকে কথা শুনবো। রব্বুল আলামিন যেন আমাকে বলা, আপনাদেরকেও যেন শ্রবণ করার মতো তৌফিক শক্তি দান করেন। সকলে পড়েন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা কিচ্ছু জানি না, আমাদেরকে জ্ঞান দান করেন একজন, তিনি কে? আল্লাহ তাআলার দেয়া জ্ঞান ব্যতীত আমাদের কোনো জ্ঞান নাই। আমাদেরকে যিনি জ্ঞান দিয়েছেন, জোরে বলেন তিনি কে? চলুন আমরা এই সূরার আলোকে কথা শুনবো। রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره পড়েন আল্লাহু আকবার। আর একটু জোরে পড়েন আল্লাহু আকবার। আবার ভাইরা, এই সূরার নামকরণ হলো, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, এই সূরার প্রথম আয়াতে যে জিলজাল শব্দ দেওয়া হয়েছে, এই জিলজাল শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল জিলজাল। সুবহানাল্লাহ পড়েন। আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার আসেন আমার ভাইরা, এই সূরার মূল আলোচ্য বিষয় কি? এই সূরার মূল আলোচ্য বিষয় হলো মৃত্যুর পর আবার পুনরায় মানুষকে জীবিত করা হবে। প্রতিটা মানুষের ভালো মন্দ
ছোট ছোট সব আমলগুলি আল্লাহর কাছে পেশ করা হবে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আবার মৃত্যুর পরে কিভাবে সকল মানুষকে জিন্দা করা হবে, জীবিত করা হবে। আমার ভাইয়েরা, কম্পনের পর কম্পন দিয়ে রব্বুল আলামিন সারা পৃথিবীটাকে কাঁপিয়ে দিবে, অর্থাৎ কিয়ামত হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ এই সূরাটা হলো কিয়ামতের সূরা। জোরে বলেন, কি সূরা? এই সূরায় কিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনবেন, প্রতিটি কথা দিলের কান লাগাইয়া শুনবেন। এবার আসেন, এই সূরাটা কেন নাজিল হলো, কোন কারণে নাজিল হইল? প্রতিটা সূরা নাজিল হওয়ার জন্য একটা কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রত্যেকটা সূরা কেন আল্লাহ নাজিল করলেন, প্রতিটা সূরার একটা কারণ আছে, শানে নুজুল আছে, ব্যাকগ্রাউন্ড আছে। আমার ভাইয়েরা, এই সূরাটা কেন নাজিল হলো, এই সূরার শানে নুজুল ব্যাকগ্রাউন্ড হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তাহার কিতাব লুবাবুল নুকুল ফি আসবাবে নুজুল নামক কিতাবের মধ্যে তিনি বর্ণনাটা আনেন। কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন, আমার ভাইয়েরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি জবর বিখ্যাত আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আমার ভাইয়েরা, ওনার কিতাবে এসেছে উনি 70 বার আল্লাহর হাবিব বিশ্ব নবীকে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। কেমন বড় আলেম তিনি, তার কিতাবের মধ্যে শানে নুজুলটা আনেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারার মধ্যে, আমার ভাইয়েরা, মসজিদে নববীতে যাবেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব রাস্তা দিয়ে হাঁটতেছেন, পাহাড়ের গিরিপথ। গিরিপথ হলো দুই পাহাড়ের মাঝের চিপা রাস্তাকে বলা হয় গিরিপথ। কি পথ? গিরিপথ। ওই গিরিপ চিপা, পাহাড়ের চিপার গিরিপথ দিয়ে যখন ঢুকলেন, কয়েকজন ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, মুশরিকেরা, কয়েকজন ছেলেরা, কাফেরদের, মুশরিকদের কয়েকজন ছেলেরা আল্লাহর হাবিবের পথকে আটকাইয়া দিলেন। কি করলেন? আটকাইয়া দিলেন। আল্লাহর হাবিব বললেন, ও যুবকেরা, কেন আমার পথ তোমরা আটকিয়ে দিলা? ওই দিক দিয়ে মসজিদে নববীতে আবু বকর, ওমর, ওসমান আলী আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর হাবিব বললেন, কেন আমার পথ আটকিয়ে দিলা? ওই কাফের মুশরিকের ছেলেগুলি 10-12টা ছেলে আল্লাহর হাবিবকে বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুনেছি তুমি নাকি সত্য নবী। বললেন, হ্যাঁ, আমি সত্য নবী। শুনেছি তুমি নাকি সত্য নবী। এখন আমাদেরকে একটা প্রশ্নের জবাব দাও। ওই প্রশ্নের জবাবটা যদি যথাযথ তুমি সঠিকভাবে দিতে পারো, তাহলে আমরা সবাই এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী মনে মনে ভাবলেন, একটা প্রশ্নের জবাব দিয়ে যদি মানুষগুলি দিনের পথে আনতে পারি, এটা তো বেস্ট ভালো। ওই যুবক ছেলেরা বলল, ও মুহাম্মদ, আমাদের প্রশ্ন হলো, তুমি বলো, তুমি বর্ণনা করো, তুমি বলো কিয়ামত হবে, কিয়ামত হবে। কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলো, কিয়ামতটা কবে হবে? এই প্রশ্নের জবাব যদি দিতে পারো, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। বিশ্বনবী, আমার ভাইয়েরা, যখন কোনো বিপদের মধ্যে পড়ে যেতেন, আল্লাহর হাবিব চক্ষু দুইটা বন্ধ করে ধ্যান করতেন। আর যখন এই ধ্যানটা করতেন, সরাসরি রব্বুল আলামিনের সাথে কালেকশন হয়ে যেত। আল্লাহু আকবার। কালেকশন হয়ে যেত। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব দুইটা চক্ষু বন্ধ করে দিলেন, চক্ষু দুইটা বন্ধ করে ধ্যান করলেন। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল আমিনকে দিয়ে পাঠিয়ে দিলেন, যাও যাও জিবরাইল যাও, আমার বন্ধুকে কাফের মুশরিকেরা প্রশ্ন করেছে কিয়ামত হবে। আমি আমার কোরআনুল কারীমের মধ্যে যে সূরা লিপিবদ্ধ করে দিয়েছি জিলজাল নামে, সূরা জিলজালটা আমার হাবিবের উপরে যে নাজিল করা হয়েছে, ওই জিলজালটা
তুমি আমার হাবিবের কাছে নিয়ে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, মুহূর্তের মধ্যে সাইয়েদনা জিবরাইল আমিন এসে গেলেন। সাইয়েদনা জিবরাইল এসে বিশ্ব নবীকে বললেন, নবী আপনি জবাব দিয়ে দেন সূরা জিলজাল। সাইয়েদনা জিবরাইল আমিন যখন সূরা জিলজাল নিয়ে হাজির হয়ে গেলেন, জিবরাইল আমিন বললেন, নবী আপনি শুনাইয়া দেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবল বেগে ঝাঁকুনি দেওয়া হবে, ঠিক তখন এই ৮ আয়াত বিশিষ্ট সূরা জিলজাল নাজিল করে দিয়েছেন একজন। জোরে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আমার ভাইয়ারা, এই সূরা জিলজাল নাজিল করে দিয়েছেন একজন। জোরে বলেন তিনি কে? জিলজাল রব্বুল আলামিন নাজিল করে দিয়ে এই সূরার মধ্যে কিয়ামতের বর্ণনা আল্লাহ তুলে ধরলেন। জোরে বলেন কিসের বর্ণনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বললেন যখন পুরো পৃথিবীটাকে প্রবল বেগে ঝাঁকুনি দেওয়া হবে। জোরে বলেন কি বেগে? প্রবল বেগে ঝাঁকুনি দেওয়া হবে। ধাক্কার পর ধাক্কা দিয়ে, ঝাঁকুনির পর ঝাঁকুনি দিয়ে পুরো পৃথিবীটাকে কাঁপিয়ে দিবে একজন। জোরে বলেন তিনি কে? আমার ভাইয়ারা ভালো করে শোনেন, তখন কিয়ামত হয়ে যাবে। তাফসীরের মধ্যে আমরা একটু পরে ঢুকতেছি। আমার ভাইয়ারা, রব্বুল আলামিন আমার ভাইয়ারা আল্লাহর হাবিবের উপর সূরা জিলজাল নাজিল করে দিয়েছেন। কিন্তু আমার ভাইয়ারা, এই কিয়ামতের সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন, আবার কিয়ামতের অনেকগুলি আলামত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভালো করে শুনেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সহ মুসনাদে আহমদের বর্ণনা এসেছে। আবার ভাইয়ারা, কিয়ামতের আলামত অনেকগুলি আছে। অনেক মুফাসসিরিনে কেরাম লিখেছেন ৭০টির চেয়েও বেশি কিয়ামতের আলামত আছে। সুবহানাল্লাহ। তার মধ্যে আমার ভাইয়েরা ৩০টি আলামত আপনাদের সামনে তুলে ধরবো, ভালো করে শোনেন। ১ নাম্বার কিয়ামতের আলামত হলো নবুয়তের মিথ্যা দাবিদারদের আত্মপ্রকাশ পাবে। নাউজুবিল্লাহ পড়েন। নবুয়তের মিথ্যা দাবিদারদের আত্মপ্রকাশ পাবে। তার মধ্যে মুসাইলামাতুল কাজ্জাব ও আসওয়াদ আনসি, আমার ভাইয়েরা কাদিয়ানী সম্প্রদায়, আমার ভাইয়েরা তারা নবীকে শেষ নবী হিসাবে মানে না। এজন্য আমার ভাইয়েরা ওই কাদিয়ানীরা হলেন কাফের। জোরে বলেন কি? যার ঈমান নাই, জোরে বলেন তারা কি কাফের না বেঈমান? জোরে বলেন তারা কি কাফের? ওই মুশরিক, তাদের কোনো কি নাই? ঈমান নাই। এজন্য তারা নবীকে শেষ নবী হিসাবে মানতে চায় না। ২ নম্বরে আমার ভাইয়েরা, বুখারীর বর্ণনা থেকে বলছি, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন মুসলমানদের হাতে বিজয় হবে। সুবহানাল্লাহ পড়েন। মুসলমানদের হাতে বিজয় হবে। যতই ষড়যন্ত্র ইহুদি আর খ্রিস্টানরা করুক না কেন, আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী অনুযায়ী মুসলমানদের হাতে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, যেমন করে গত কিছুদিন আগে সিরিয়া বিজয় করে দিয়েছেন কে? এভাবে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি যতই ষড়যন্ত্র ইহুদি আর খ্রিস্টানরা যতই ষড়যন্ত্র করুক না কেন, স্বৈরাচারীরা যত ষড়যন্ত্র করুক না কেন, তার পাপের বোঝা যখন বার হয়ে যাবে, দেখবেন হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হবে। ঠিক কি না? আমার ভাইয়েরা ভালো করে শুনেন, মুসলমানদের হাতে বিজয় করে দিবেন একজন। জোরে বলেন তিনি কে? তারপরে ৩ নাম্বার হলো সমাজের মধ্যে জেনা এবং ব্যভিচার বেড়ে যাবে। সুবহানাল্লাহ। জেনা এবং ব্যভিচার বেড়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আবার কয় সুবহানাল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা, সমাজের মধ্যে যখন জেনা ব্যভিচার বেড়ে যাবে, এখনো সমাজের মধ্যে অনেক আমার ভাইয়ারা জেনা ব্যভিচার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু যে অবৈধ সম্পর্ক করলে জেনা হয়, ব্যভিচার হয়, আমার ভাইয়েরা চোখের জেনা আছে, হাতের জেনা আছে, কানের জেনা আছে না নাই? আমার ভাইয়েরা, সমাজের মধ্যে জেনা এবং ব্যভিচার বেড়ে যাবে। ৪ নাম্বার আলামত হলো সমাজের মধ্যে আবার ভাইয়েরা খুন বেড়ে যাবে। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, সমাজের মধ্যে কি বেড়ে যাবে? খুন বেড়ে যাবে। আমার ভাইয়েরা, বর্তমানেও কেন খুন হয়? যাকে খুন করে তিনি জানে
জোরে বলেন জানি। গত কিছুদিন আগে আমার ভাইয়েরা চট্টগ্রামের মধ্যে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তাকে আমার ভাইয়েরা ইসকনের সদস্যরা খুন করেছে, কিন্তু তার কোনো দোষ ছিল নাকি? জোরে বলেন, কোনো দোষ ছিল? তিনি নিজেও জানে না তাকে কেন খুন করা হলো। আমার ভাইয়েরা এর জন্য অসংখ্য পেপার পত্রিকা খুললে আমরা দেখি অনেক খুন হয়, আছে না নাই? খুন হয়, গুম হয়, আছে না নাই? তারপরে আমার ভাইয়েরা 5 নাম্বার আলামত হলো জুলুমবাজ লোকেরা ছুরি অথবা লাঠি দিয়ে গরিব অসহায়, আমার ভাইয়েরা গরিব অসহায় লোকদের উপর প্রহার করবে, তাদেরকে মারবে। তাদেরকে কি করবে? মারবে জুলুমবাজ লোকেরা। কারণ সমাজের মধ্যে যারা নিরহ অসহায় গরিব দরিদ্র, তাদের টাকাও নাই, লাঠিও কি নাই, তাদেরকে বিভিন্নভাবে টর্চার করবে, অত্যাচার করবে। তারা যদি কোনো একটা অন্যায় করে, অন্যায়টাকে বড় করে দেখে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চেয়ারম্যানের ছেলে অন্যায় করলে কোনো অন্যায় হয় না, মেম্বারের ছেলে অন্যায় করলে কোনো অন্যায় হয় না, আর এমপির ছেলে অন্যায় করলে তো কোনো কথাই নাই, কারণ হলো এমপি, আছে না নাই? জোরে বলেন এরকম আছে না নাই? আমার ভাইয়েরা ভালো করেন শুনেন, 6 নাম্বার আলামত হলো মানুষগুলি চেনা এবং জানা বিশিষ্ট লোকদেরকে বেশি বেশি করে সালাম দিব। বেশি বেশি করে কি দিবে? সালাম দিব। কারণ তাকে যদি সালাম না দেওয়া হয়, কখন আবার আমার উপরে কোন বিপদ চলে আসে। এজন্য ডরে ভয়ে সমাজের মধ্যে বিশিষ্ট লোকদেরকে, হোক মদখুর আর সুদখুর আর গাঁজাখুর, কিন্তু তাকে সালাম দিতে বাধ্য হয়। হয় কি হয় না? আমার ভাইয়েরা আবার কোনো অনুষ্ঠানের মধ্যে গরিব অসহায় লোকেরা খাইতে পারে না, কিন্তু বড় লোকদের দাওয়াতের অভাব হয় না, এরকম আছে না নাই? তারপরে ভালো করে শোনেন, 7 নাম্বার আলামত হলো মিথ্যা সাক্ষী বেড়ে যাবে। মিথ্যা সাক্ষী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অসংখ্য মিথ্যা সাক্ষী নাটক সাজিয়ে আমার ভাইয়েরা হক্কানি উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, ঠিক কি না? আমার ভাইয়েরা ভালো করে শুনেন, মিথ্যা সাক্ষী দেওয়ার মানুষ অভাব থাকবে না। সমাজের মধ্যে মানুষগুলি, দেশের মধ্যে মানুষগুলি মিথ্যা সাক্ষী দেবে, আল্লাহকে ভয় করবে না। আমার ভাইয়েরা কিন্তু ভয় করার দরকার ছিল আল্লাহকে। জোরে বলেন কাকে? এটা মুসনাদে আহমদের বর্ণনা এসেছে। আমার ভাইয়েরা, মিথ্যা সাক্ষীর সংখ্যা বেড়ে যাবে, কিন্তু একটিও আল্লাহকে ভয় করবে না। অথচ ভয় করার দরকার ছিল একজনকে। জোরে বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। চলনার হাত সানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? এজন্য আমার ভাইয়েরা 8 নাম্বার আলামত হলো সমাজের মধ্যে, আমার ভাইয়েরা এটাও মুসনাদে আহমদের বর্ণনা, মূর্খের সংখ্যা বেড়ে যাবে। মূর্খের সংখ্যা আছে না নাই? এমন মূর্খ লোক সমাজের মধ্যে বসবাস করে, মনে হয় যে কামেল ফাঁস, আছে না নাই? আবার তাদের সাথে তর্ক করে কোনো শিক্ষিত লোক পারে না আবার ভাইরা, কারণ মূর্খরা সব সময় তর্কের মধ্যে জড়ায়। জানে না তারপরে অযথায় তর্ক করে, এরকম লোক আছে না নাই? মুরব্বীরা আগে একটা কথা বলতো যে খালি কলস লড়ে বেশি, ঠিক না? আর ভরা কলস ওইটা কি তেমন লড়ে
না আমার ভাইয়েরা, এজন্য 8 নাম্বার আলামত হলো মূর্খের সংখ্যা বেড়ে যাবে। 9 নাম্বার হলো সত্য সাক্ষী গোপন থাকবে। এখন সত্য সাক্ষী গোপন আছে না নাই? আমার ভাইয়েরা ডরে আর ভয়ে সাক্ষী দিতে চায় না, কিন্তু দুনিয়ার মানুষকে জালেম নাস্তিক আর মুরতাদদেরকে ভয় করে, কিন্তু একটা বারও চিন্তা করে না যে আল্লাহকে ভয় করার দরকার ছিল। জোরে বলেন, কাকে ভয় করার দরকার ছিল? এজন্য আমার ভাইয়েরা আল্লাহকে ভয় করে না। তারপরে 10 নাম্বার আলামত হলো প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রতিবেশীকে, এটা বুখারী, মুসলিম এবং মুসনাদে আহমদের বর্ণনায় পাওয়া যায়, প্রতিবেশীদের সাথে দুর্ব্যবহার করবে, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে না। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তারপরে 11 নাম্বার আলামত হলো আমার ভাইয়েরা ভূমিকম্প বেশি হারে বৃদ্ধি পাবে। ভূমিকম্প কি পাবে? বৃদ্ধি পাবে। তারপরে 12 নাম্বার আলামত হলো বেপরদা নারীর সংখ্যা বেড়ে যাবে। আমরা শর্ট করে বলছি, সময় হতো পুরাটা কাবার দিবে না, এই আলোচনাটা সারা রাত বললে যাইয়া মোটামুটি কিছু একটা বোঝা যাবে। তারপরে আমার ভাইয়ারা 12 নাম্বার হলো বেপরদা নারীর সংখ্যা বেড়ে যাবে। সমাজে অসংখ্য বেপরদা নারী, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা তারপরে মুমিনের স্বপ্ন সত্যি হয়ে যাবে। মুমিন যেইটা স্বপ্ন দেখবে, যেইটা মুমিন স্বপ্ন দেখবে, ওইটে সকালবেলা পূর্ব দিকে যখন সূর্য উদিত হয়, এই সূর্যের মতন মুমিনের সত্য কি হয়ে যাবে? বাস্তব হয়ে যাবে। কি হয়ে যাবে? বাস্তব হয়ে যাবে। তারপরে আমার ভাইরা 14 নাম্বার আলামত হলো সুন্নতি আমলের ব্যাপারে মানুষগুলি বেখেলামি করবে, অলসামি করবে। 15 নাম্বার আলামত কিয়ামতের আগে জমিনের মধ্যে বৃষ্টি হবে, কিন্তু যেই পরিমাণ জমিনের মধ্যে ফসল হওয়ার কথা ছিল সেই পরিমাণ ফসল জমিনে হবে না। 16 নাম্বার আলামত একটি ভয়াবহ দাঙ্গা হবে। দাঙ্গা হয়ে গোটা আরবকে পরিষ্কার করে দেবে। এটা মুসনাদে আহমদের বর্ণনা এসেছে, মানুষগুলি পরিষ্কার হয়ে যাবে। 17 নাম্বার আলামত ফোরাত নদীতে সোনার পাহাড় আবিষ্কার হবে। ফোরাত নদীতে, বুখারীর বর্ণনা এসেছে, ফোরাত নদীতে সোনার পাহাড় কি হবে? আবিষ্কার হবে। এখনো আমরা জানি ওই সৌদি আরবে তেলের খনি, স্বর্ণের খনি, কয়লার খনি, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা তারপরে 18 নাম্বার আলামত হলো পশ্চিমাদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ সংগঠিত হবে। তিরমিজির বর্ণনা এসেছে, পশ্চিমাদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। ওই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিয়ে দেবেন কে? জোরে পড়েন, কে? 19 নাম্বার আলামত হলো একজন আরেকজনের পেছনে লেগে থাকবে, আঠার মতন একজন আরেকজনের পেছনে লেগে থাকবে। লাইগা থাইকা কোনো না কোনো একটা পেস লাগাইয়া ওই দায়িত্বটা নিজের হাতে নিজে নেওয়ার জন্য চেষ্টা করবে। এরকম আছে না নাই? সহকারী শিক্ষক চায় কোনোভাবে পেস লাগাইয়া হেডমাস্টারের চেয়ারটা দখল করার জন্য, আছে না নাই? মেম্বার চাইবে চেয়ারম্যানের চেয়ার দখল করার জন্য, চেয়ারম্যান চাইবে এমপির চেয়ার দখল করা যায় কিভাবে, কোনো মতে পেছনি লাগানো যায়। এরকম আছে না নাই আমার ভাইরা? তারপরে 20 নাম্বার হলো একজন আলেম আরেকজন আলেমদের পেছনে সমালোচনা করবে। এটা মনে হয় নাই? জোরে বলেন, আছে? কম না বেশি? আলেমে আলেমের সমালোচনা করবে, সামনে প্রশংসা করবে এবং পেছনে বদনাম গাইবে। এরকম আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা আলেমে আলেমের সমালোচনা করবে। আলেমে আলেমে কি করবে? আলেমে আলেমের সমালোচনা করবে, বিভেদ ঘটাবে। এরকম আছে না নাই? আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দুস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দুস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দুস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দোহাতে বাঁধবে কোথায় নবীর উপর বুকে, আলিম আমিন বলবে চুপি সারি নাকি সজরে আওয়াজ পোকে। ছোট ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নাই, নফল সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, আছে না নাই?
এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দুস্তি, জালিমে জালিমে দুস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দুস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। এরকম আছে না? তারপরে আমার ভাইয়ারা ভালো করে শুনেন, 20 নাম্বার আলামত হলো এক আলেম আরেক আলেমের সমালোচনা করবে। 21 নাম্বার হলো মদকে মানুষ বৈধ মনে করবে। মদকে মানুষ কি করবে? বৈধ মনে করবে। এখনো আমার ভাইয়েরা রাতের আধারে অসংখ্য যুবক ছেলেরা আছে মদ খায়, আছে না নাই? তারপরে 22 নাম্বার আলামত হলো গান বাজনা ব্যাপক হারে বৃদ্ধি পাবে। ব্যাপক হারে কি পাবে? গান বাজনা বৃদ্ধি পাবে। আমার ভাইয়েরা এখনো বিয়ে হোক, সুন্নতে খতনার অনুষ্ঠান হোক, বাড়ির মধ্যে ডিজে গান আছে না নাই? স্পিকার আছে না নাই? এমন স্পিকার আর নাচানাচি শুরু হয়, প্রতিটা ঘরের হান্ডি ফাতিল ডিবারিয়া লাফায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা সমাজের মধ্যে গান বাজনা ব্যাপক হারে বৃদ্ধি পাবে। তারপরে 23 নাম্বার, মসজিদে মানুষগুলি, তিরমিজির বর্ণনা এসেছে, মসজিদে মানুষগুলি উচ্চ সুরে কথা বলবে। এরকম আছে না নাই? উচ্চ সুরে কথা বলবে। 24 নাম্বার, আমানতের সম্পদকে মানুষ আমার ভাইয়েরা গনিমতের সম্পদকে নিজের সম্পদ মনে করবে। 25 নাম্বার, সকালে মুমিন হবে, বিকালে হয়ে যাবে কাফের। বিকালের কাফেরটা আবার সকাল হতে কি হয়ে যাবে? মুমিন হয়ে যাবে। 26 নাম্বার, মানুষগুলি বেশি বেশি করে মৃত্যু কামনা করবে, আছে না নাই? কিছু 19 থেকে 20 হইলে কয় আল্লাহ আমার সহে দেয় না, অমুকে মরে আমার মত নাই। এরকম আছে না নাই? এই কুফরি কথা বলা যাবে না। জোরে বলেন যাবে? এই কথা বলা যাবে না। আমার ভাইয়েরা 27 নাম্বার হলো মানুষগুলি বেশি বেশি স্ত্রীর কথা শুনবে কিন্তু মায়ের কথা শুনবে না। আমার ভাইয়েরা তারপরে 28 নাম্বার আলামত হলো অসংখ্য অযোগ্য লোক যোগ্যতার চেয়ার দখল করবে। এটা মনে হয় নাই? আছে। অসংখ্য যোগ্য লোক যোগ্যতার চেয়ারে কি থাকে? বসে থাকে। আমার ভাইয়েরা ভালো করে শুনেন। তারপরে 29 নাম্বার হলো মসজিদগুলোর মাঝে চেয়ারের সংখ্যা বেড়ে যাবে। এটা মনে হয় নাই? আছে। আমার ভাইয়েরা কি বলবো, দুঃখজনক হলেও সত্য, এমনও মসজিদ, আমরা তো দেশ বিদেশে আলহামদুলিল্লাহ সফর করি, এমনও মসজিদ সামনে চোখে পড়ে, মসজিদ না আরএফএলের শোরুম বোঝায় যায় না, আছে না নাই? অনেক ভদ্রলোক আছে সারাটা মোহাম্মদপুরের এই যে এলাকাটা ঘুরে, গরুর জন্য গাভীর জন্য ঘাসও কাটে, ফেনাও কাটে। আমার ভাইয়েরা জমিনের মধ্যে ধানও কাটে, আবার মসজিদে আসলে চেয়ারের মধ্যে বৈশা পড়ে। এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তোমার মতো মুসল্লির কোনো প্রয়োজন নাই। কে বলেছে তোমাকে সারা এলাকা তুমি ঘুরঘুর করবা, মসজিদে আইসা চেয়ার দখল করবা? এটা বেয়াদবি। এটা বেয়াদবি ছাড়া আর কিছু হতে পারে না। আমার ভাইয়েরা ভালো করে শুনেন, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিটা জমিন তোমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন একজন। জোরে বলেন তিনি কে? যখন নামাজের সময় হয়ে যায়, আমার ভাইয়েরা নামাজি লোক যখন, বিশ্বনবী মুসলিমের বর্ণনা বললেন, তোমরা যখন নামাজের সেজদা দেও, কি দেও? সেজদা দাও। তোমরা তো দেখো তোমাদের সেজদাটা মসজিদের জায়নামাজের মধ্যে পড়ে, টাইলসের মধ্যে পড়ে, কার্পেটের মধ্যে পড়ে, কিন্তু না না, তোমরা যখন নামাজের সেজদা দাও, তোমাদের সেজদাটা মসজিদের জায়নামাজেও পড়ে না, টাইলসের মধ্যেও পড়ে না, কার্পেটের মধ্যেও পড়ে না, তোমাদের সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমি জবাব চাই, যারা চেহার নিয়ে নামাজ পড়ে তারা কি সেজদা দিতে পারলো? জোরে বলেন পারলো? আমার ভাইয়েরা যারা সারা এলাকা ঘুরে বেড়ায়, মসজিদ আইলে চেয়ার খুঁজে, মসজিদে গেলে চেয়ার খুঁজে, আমি ফতোয়া দিলাম তাদের নামাজ হবে না, হবে না, হবে না। ঠিক কি না? আমার ভাইয়েরা মসজিদে আমরা সেজদা দিতে যাই আল্লাহকে। জোরে বলেন কাকে? আল্লাহ হলেন আমাদের রব। আল্লাহ হলেন আমাদের কি? রব। ওই রবের কাছে সাধারণ গোলাম গিয়ে চেয়ার দখল করে, এইটা বেয়াদবি ছাড়া আর কিছু হতে পারে না। সুতরাং আমি বলবো
সহিহ হাদিস বুখারী মুসলিমের বর্ণনায় এটাও এসেছে, আপনি যদি নামাজ দাঁড়িয়ে না পড়তে পারেন বসে পড়েন, কবুল করবেন কে? বসে যদি না পড়তে পারেন আমার ভাইয়ারা শুয়া পড়েন, ইশারা ইঙ্গিতে পড়েন, কবুল করে নিবেন একজন, জোরে বলেন তিনি কে? আমার ভাইয়ারা ভালো করে শোনেন, পশ্চিম দিক হলো আমাদের কি কেবলা। পশ্চিম দিকে ফিরা প্রস্রাব করা যায় না, পায়খানা করা যায় না, পিটনও দেওয়া যায় না, সামনও দেওয়া যায় না, এমন কি পশ্চিম দিকে থুতু ফালাটাও বেয়াদবি। কি পশ্চিম দিকে থুতু ফালাটাও বেয়াদবি। কিন্তু যখন আপনার শারীরিক কোনো সমস্যা ওজর, তখন আপনি প্রয়োজনে পশ্চিম দিকে পা গুলিয়ে ভাবে ছেড়ে দিয়ে হলেও কি করবেন? নামাজ আদায় করবেন, কবুল করে নিবেন একজন, জোরে বলেন তিনি কে? সর্বশেষ 30 নাম্বার আলামত হলো আমার ভাইয়েরা, মসজিদের কমিটি হবে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, হারামখোর। এটা মনে হয় নাই? জোরে বলেন আছে? আমার ভাইয়ারা অসংখ্য মসজিদ কমিটি হয় সুদখোর, ঘুষখোর, হারামখোর, আছে না নাই? এই সব মসজিদ কমিটিগুলোকে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার, ঠিক না? ঠিক কি না? আমার ভাইয়ারা ভালো করে শুনেন, মসজিদ হলো পবিত্র জায়গা। এই জায়গার মধ্যে সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি হবে আলেম, ভালো মানুষ, নামাজি। সুদখোর হবে না মসজিদের কেশিয়ার, সেক্রেটারি। সুদখোর, ঘুষখোর হতে পারবে না। এজন্য আমার ভাইয়ারা অল্প সময় লম্বা চূড়া আলোচনার মধ্যে আমরা যাব না। এজন্য রব্বুল আলামিন বললেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বললেন যখন প্রবল ভেগে পুরো পৃথিবীটাকে কাঁপিয়ে দেওয়া হবে, জোরে বলেন পৃথিবীটাকে কাঁপিয়ে দিবে একজন, জোরে বলেন তিনি কে? পৃথিবীটাকে কাঁপিয়ে দিবে। আমার ভাইয়েরা আমরা দেখি মাঝে মাঝে ভূমিকম্প হয়। বাংলাদেশে হলে আমার ভাইয়েরা ওমানে হয় না, ওমানে হইলে ডুবাইতে হয় না, ডুবাইতে হলে কাতারে হয় না। আবার ভাইয়েরা কিন্তু এই কুমিল্লায় হলে ঢাকায় হয় না, ঢাকায় হলে চট্টগ্রামে হয় না, চট্টগ্রামে হলে সিলেটে হয় না। সব জায়গায় একসাথে ভূমিকম্প হয় না। কিন্তু আল্লাহ বললেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রবল বেগে পুরো পৃথিবীটাকে কাঁপিয়ে দেয়া হবে। কথা কার? জোরে বলেন কথা কার? একসঙ্গে একসাথে পুরো পৃথিবীটাকে কাঁপিয়ে দিবেন একজন, জোরে বলেন তিনি কে? জিলজালাতিল আরদু, আমার ভাইরা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জিলজালা মানে হচ্ছে ধাক্কার পর ধাক্কা, কাঁপানোর পর কাঁপুনির পর কাঁপুনি দিয়ে, ধাক্কার পর ধাক্কা দিয়ে পুরো পৃথিবীটাকে কাঁপিয়ে দিবে একজন, জোরে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আমার ভাইয়ারা তারপরে রব্বুল আলামিন বললেন ও আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার ভেতরের সব বোঝা, পৃথিবী তার ভেতরের সব বোঝা বাইরে বের করে দিবেন। আমার ভাইয়ারা অর্থাৎ জমিনের মধ্যে অনেক কিছু আছে, জমিনের নিচে জমিন আর কোনো বার বহন করবে না, সব কিছু বের করে দিবে। আমার ভাইয়ারা জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু বের করে দিবেন। এজন্য রব্বুল আলামিন সূরা ইনশিকাকের 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়া ইযাতিল আরদু মুদ্দাত ওয়াল কাতমা ফিহা ওয়া তাখাল্লাত। পড়েন আল্লাহু আকবার। আবার ভাইরা আর এই পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে, যা কিছু তার মধ্যে আছে তা জমিন কি করবে? বাইরে নিক্ষেপ করে দেবে, উগরিয়ে দেবে। সবকিছু জমিন কি করবে? বাইরে বের করে দেবে। এজন্য আমার ভাইয়ারা মুফাসসিরিনে কেরাম এর 3টা অর্থ উল্লেখ করেছেন। 1 নম্বরে হলো মৃত মানুষ যখন মাটিতে কবর দেওয়া হয়, মাটিতে যখন যে আকৃতিতে থাক না কেন, মাটিতে যখন কবর দেওয়া হয়, কবরস্থ করা হয়, তাদের সবাইকে জমিন উগরে দিবে, বাইরে ফেলে দিবে। অর্থাৎ যেইটা আমরা আঞ্চলিক ভাষায় বুঝি, আপনার শরীরের ভিতরে যা আছে আপনি যদি বমি করে দেন সবকিছু বাইর হয়ে যাবে না? জোরে বলেন হবে কি হবে না? জমিন ঠিক তদ্রূপ সবকিছু বের করে দেবে, কারণ জমিন আর কোনো কিছু ভার বহন করবে না। 2 নাম্বার অর্থ দিয়েছেন। আবার ভাইরা কেবলমাত্র
মানুষগুলিকে ভাইয়েরে নিক্ষেপ করে জমিন কি হবে না, ক্ষান্ত হবে না? জমিনের মধ্যে অসংখ্য আমার ভাইয়েরা স্বর্ণের খনি, তেলের খনি, পেট্রোলের খনি, অনেক খনি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সবগুলি জমিন বাইরে বের করে দিবে। মুফাসসিরিনে কেরাম তৃতীয় নাম্বার অর্থ দিয়েছেন, জমিনের মধ্যে সোনা রূপা যা কিছু আছে, মূল্যবান যত সম্পদ আছে আমার ভাইয়েরা সব খনিজ সম্পদকে জমিন কি করবে, বাইরে বের করে দেবে। জমিন আর কোনো কিছুই বার কি করবে না, বহন করবে না। তারপরে আল্লাহ বললেন অকালাল ইনসানু মা লাহা, আর ওই দিন সব মানুষগুলি বলবে পৃথিবীর আজকে কি হলো। ওই দিন সব মানুষগুলি বলবে পৃথিবীর আজকে কি হলো। কোনদিন পৃথিবীকে এভাবে কাঁপাকাঁপি করতে দেখি না, আজকে কেন পৃথিবীটা এভাবে কাঁপতে শুরু করেছে? পরেন আল্লাহু আকবার। তারপরে আল্লাহ বলবেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সে তার নিজের উপরে যা কিছু ঘটেছে, জমিনের মধ্যে যা কিছু ঘটেছে, জমিন সবগুলি কি করবেন, প্রকাশ করে দিবেন। পরেন আল্লাহু আকবার। জমিনের মধ্যে আমার ভাইয়েরা যত কিছু ঘটেছে জমিন সব কিছু প্রকাশ করে দিবেন। সুতরাং আমার ভাইয়েরা কোনো কিছু গোপন রাখার সুযোগ নাই। জোরে বলেন কোনো কিছু কি নাই, গোপন রাখার সুযোগ নাই। জন্য তিরমিজির বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, আল্লাহর হাবিব বিশ্ব নবী আয়াতটি পড়লেন, সাহাবায়ে কেরামকে বললেন এর অবস্থা জানো নাকি? আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ এবং তার রাসূল কি জানেন? ভালো জানেন। আল্লাহ এবং তার রাসূল কি জানেন? ভালো জানেন। এর জন্য আমার ভাইয়েরা জমিনের মধ্যে কোনো কিছুই গোপন থাকবে না। কোথায় আপনি আকাম করেছেন, কুকাম করেছেন, সব কিছু প্রকাশ করে দিবেন কে? আমার ভাইয়ের জন্য সূরা ইনফিতারের 10 এবং 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা তাফআলুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন গোলাম শোনো শোনো, আমার সম্মানিত লেখক বিন্দু রয়েছে, তোমাদের প্রত্যেকটি কাজ এবং কর্ম আমার ওই লেখক সম্মানিত লেখক বিন্দুরা নিয়মিত লিপিবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ। সুতরাং গোপন রাখার কি নাই, কোনো সুযোগ নাই আমার ভাইয়েরা। এজন্য আমার ভাইয়েরা সব কিছু প্রকাশ হয়ে যাবে একজনের কাছে। জোরে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? সূরা বনী ইসরাইলের 14 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন পড়ো, এমন একটা সময় আসবে রব্বুল আলামিন বলবে তোমার নিজের আমলনামা তুমি কি করো? পড়ো। তোমার নিজের আমলনামা কি? তুমি পড়ো। সুতরাং আমার ভাইয়েরা ওই দিন আর কোনো কিছুই গোপন থাকবে না আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আমার ভাইয়েরা সময় স্বল্পতার কারণে আমরা আর সামনে এগিয়ে যাচ্ছি না। আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আরেকটু জোরে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।